বিলাসী মারা যাওয়ার কোনো কারণ খুঁজে পেলে? আগে না রাজাবাবু, তোমরা সব অপদার্থ। তোমরা এতগুলো লোক থাকতে আমার প্রাসাদে একটা মেয়ে গেল, তার কারণটা তোমরা তো খুঁজে বার করতে পারলে না। আগে আমাদের যতদূর মনে হয় বিলাসী করেছে ঠিক আছে, কিন্তু তার কারণটা কি সেটা খুঁজে বার করতে হবে তো। ইঞ্জেকশনটা তোমার ইঞ্জেকশন, হ্যাঁ তুমি রোজ একটা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছ, আমি ক্রমশ কাইল হয়ে পড়ছি, বিছানা থেকে উঠতে পারি না। এই যে গোয়ালিয়র থেকে ফায়দাবাদ থেকে তিনটে বাইশ এসে ফিরে গেল, এই তোমার ইঞ্জেকশন নেওয়া কি লাভ হচ্ছে নাকি? আমার কলেজের প্রফেসর ডাক্তার সেন, ইন্ডিয়া ওয়ান অফ দ্য বেস্ট সার্জেন্স, আপনার অসুখের বিশদ বিবরণ দিয়ে ওর কাছে আমি চিঠি লিখে পাঠিয়েছিলাম। তো দিয়েছেন? আগে হ্যাঁ দিয়েছেন। কি বলেছেন, আসবেন? নিশ্চয়ই আসবেন, তবে তার আগে কয়েকটা অ্যাডভাইস উনি পাঠিয়েছেন। কিরকম? লিখেছেন যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সমুদ্রের ধারে কোথাও চেঞ্জে নিয়ে যাওয়ার জন্য। আপনার অসুখের পক্ষে সমুদ্রের বিশুদ্ধ বাতাসটা হলো সবচেয়ে বেশি উপকারী। এছাড়া আরো 2-3টে নতুন ওষুধের কথাও লিখেছেন। আমি কলকাতার সঙ্গে সঙ্গে লিখে পাঠিয়েছি ওষুধগুলো এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। এটা আমার সম্বন্ধে বলেনি। জানো ডাক্তার, এই বাইরে কোথাও গেলে বেশ ভালোই হবে। এবারে ভালো হয়ে গেলে একদিন শিকারে যাবো, তোমাকেও নিয়ে যাবো ডাক্তার। তাহলে ইঞ্জেকশনটা দিয়ে হ্যাঁ দিয়ে দাও। তাহলে তাহলে ম্যানেজার আগে ও আজকেই হরিপদকে পাঠিয়ে সমুদ্রের ধারে বেশ একটা ভালো বাড়ি কেনার ব্যবস্থা করে ফেলো। জি আগে। হ্যাঁ, সঙ্গে কতজন যাবে? সেবারে তো নৈনিতালে গিয়েছিলাম। আগে হ্যাঁ। সঙ্গে কজন গিয়েছিল? আপনার 70 জন হবে। 70 জন? তা তো হবে ডাক্তারবাবু। আর ডালি, বাবুর্চি, চাপরাশি, নিতাই, লেঠেল, পাখাওয়ালা, ধোপা, নাপিত, গাড়িবাজির একটা দল, যোগজীবন বাবুরা সবাই, তার উপর দারোয়ান লেঠেলে ছিল কজন, তার উপরে ছিল রানীমার সঙ্গে 10 জন। জি, এবারে সব যাবে। কিন্তু অত লোক গেলে তো রেস্ট না হবে না রাজাবাবু, লোক কমাতে হবে। শুধু যাদের না হলে চলবেই না তারা যাবে। ঠিকই ডাক্তার, 12 স্টেটে রাজা বাইরে যাচ্ছে, সঙ্গে গাইয়ে ভাজি যাবে না, লোকজন যাবে না, তা কখন হয় না? কিন্তু আপনি তো বেড়াতে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন চেঞ্জে অসুখ সারাতে। ওই হলো একই কথা। আগে ডাক্তারবাবু ঠিকই বলেছেন রাজাবাবু, আমারও ওই একই মত। সঙ্গে বেশি লোকজন গেলে আপনার বিশ্রাম তো হবে না। তাহলে তোমরাই ঠিক করো কে কে যাবে। এক কাজ করো, ওই ইন্দুকে জিজ্ঞেস করে নাও কজন যাবে, কে কে যাবে। সবাই তো চায় কজনের আর মেটে আসা, টাকা থেকে সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা ঘর সংসার। জানি না ডাক্তারবাবু আসছেন। আসতে বলো। আমায় ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, আজ আমরা 1 সপ্তাহ হলো এখানে এসেছি, কিন্তু রাজাবাবুর শরীরে কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না। হবে হবে, নিশ্চয়ই হবে, আর কয়েকটা দিন যাক। কিন্তু আমার মনে হচ্ছে দিন দিন ওর স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে। না না, এ আপনার ভুল ধারণা। আমি বলছি কিছুদিনের মধ্যেই উনি ভালো উঠবেন। আপনি তো রোজই ওই এক কথা বলছেন, কিন্তু উনি ভালো হচ্ছেন কোথায়? আমি তো ভালো হবার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। আমার একটা ছোট্ট প্রার্থনা ছিল, এমন নিরিবিলি জায়গা আপনি কিন্তু ঠিক মতো আমায় দেখছেন না। মাত্রা রেখে কথা বলবেন, রানীর ক্ষমতা আপনার জানা উচিত। এখন কেমন আছি গো? ভালো না ইন্দু, ভালো না, একেবারেই ভালো না। তোমার কাছে একটু বসবো? হ্যাঁ বসবে। এই চরণ একটা চেয়ার দে। বসবো বস। এই তুই যা। যে আজ্ঞে। আমার শরীরটা যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে
সেটা কি করে বুঝতে পারছি জানো কিন্তু কি করে? আমার গলায় সুর আসছে না, অথচ দেখো চারিদিক কি সুন্দর, কত সুন্দর সব পরিবেশ, আর আমি এক লাইনও গাইতে পারছি না। এই যে আমার কি কষ্ট, তোমরা কেউ বুঝতে পারবে না, কেউ না, কেউ না। আমার কি মনে হচ্ছে জানো, ডাক্তার তোমার ঠিক মতো চিকিৎসা করতে পারছে না, উনি তোমার রোগটা ঠিক মতো ধরতে পারেননি। আসলে কি জানো, ডাক্তারটা ছেলে মানুষ, ও এখনো ঠিক মতো পাকাপোক্ত হয়ে উঠতে পারেনি। আমি একটা কথা ভেবে রেখেছি, তুমি আমাকে না করতে পারবে না। কি বলো? আমি চরণকে দিয়ে আজই একটা চিঠি ম্যানেজার বাবুর কাছে পাঠিয়ে দিচ্ছি। উনি যেন চিঠি পাওয়া মাত্র দুজন বড় ডাক্তার নিয়ে এখানে চলে আসেন। পাঠাবে? দাও পাঠিয়ে, তবে আমাদের ডাক্তার যেন জানতে না পারে, শুনতে পেলে ওর আবার মন খারাপ হতে পারে। চরণ, তুই এই চিঠিটা নিয়ে এক্ষুনি রাজবাড়ি থেকে রওনা হয়ে যা, খুব জরুরি চিঠি, ম্যানেজার বাবুর হাতে দিবি, আর কারোর হাতে দিস না যেন, আর গিয়ে বলবি কালকের মধ্যে যেন এখানে বড় ডাক্তার নিয়ে আসে, দেরি করিস নি। কি রে, পারবি তো? জি আগে রানীমা। দুধটা খাবার পরে শরীরটা হঠাৎ কেন দুর্বল হয়ে গেল বলো তো ডাক্তার? হ্যাঁ, তুমি এখন আবার কি ওষুধ দিচ্ছ? ইনজেকশন। না 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 না, আর ইঞ্জেকশন দিও না, ওতে কোনো ফল হয় না। তোমারও ইঞ্জেকশন ছাড়াও আমি আমি এমনি বেশ ভালো থাকি। এটাই ফল হবে। আমাকে 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 তোমার লাভ কি? হ্যাঁ, বলো 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 ডাক্তার, আমার তোমার লাভ কি? হ্যাঁ, না না ডাক্তার, ডাক্তার শোনো, আমি তোমাকে রাস্তার থেকে তুলে এনে মানুষ করেছি, আমি তোমাকে ডাক্তার বানিয়েছি, আমি তোমাকে আশ্রয় দিয়েছি ডাক্তার। হ্যাঁ, আমাকে বেরো, বলো আমাকে তোমার কি লাভ বলো ডাক্তার, বলো আমাকে কেন, আমাকে বাঁচতে দাও ডাক্তার। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আমি তোমার কি ক্ষতি করেছি? না না ডাক্তার, শোনো শোনো, আমাকে বাঁচতে দাও। না না কি হয়েছে? কি হয়েছে তোমার? কি, কোথায় কষ্ট? কোথায় কষ্ট তোমার? কি হয়েছে? হ্যাঁ, কোথায় কষ্ট হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কথা বলো। ওগো, কথা বলো না, ওগো ওগো, কথা বলো, কথা বলো না, চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো। রাজাবাবু গেছেন রানীমা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।